এই সকল সংস্কার, বড় বড় সংস্কার, এগুলো কিন্তু বিএনপির সময়। আমরা 90 সালে যেই ভুলটি করেছিলাম সেটি হচ্ছে যে এটি লিখিত পরিত ছিল না, স্বাক্ষরিত ছিল না। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় না আসে, আমি তর্কের খাতিরে বলছি, যারাই আসবে তাদের উপর ডেফিনেটলি এই চাপটা আসবে। আমি আজকে একটু আশরাফ ভাই আপনার মাধ্যমে শুরু করতে চাই। সবচেয়ে যে বিষয়টি সমস্যা ছিল যে নির্বাচনের একটি সুস্পষ্ট রোড ম্যাপ, এটি নিয়ে রাজনৈতিক দলগুলো বারবারই সরকারকে বলে আসছিল, সে তার একটি সুরাহা হয়েছে, মোটামুটি পর্যায়ে সেটি মিটেছে। কিন্তু ছাত্র জনতা এখন বলছে, আগেও বলছিল যে তারা আগে বিচার চায়, সংস্কার চায়। আজকে ইনকিলাব মঞ্চ বলেছে 25 জুনের মধ্যে তারা জুলাই সনদ ঘোষণা দেখতে চায়। তাহলে কি মানে সংকটটি কাটলো নাকি কাটলো না? দেখুন, আমাদের ইস্যু তো অনেকগুলো ছিল বা এখনো আছে। একটি হচ্ছে বিচার, একটি হচ্ছে সংস্কার, নির্বাচন, এমনকি জুলাই সনদ। কাজেই আমার মনে হয় যে ভালোর দিক যেটি হয়েছে যে নির্বাচনের মতো একটি দিনক্ষণের ব্যাপার মোটামুটি ফেব্রুয়ারি মাসে হবে এমনটি সিদ্ধান্ত হলো বা যৌথ বিবৃতির ভেতর দিয়ে আমরা জানতে পারলাম। এখন অন্য যে দাবিগুলো আছে, যেমন বিচারের দাবি বা সংস্কার কতটুকু হবে অথবা জুলাই সনদে কি থাকবে কি থাকবে না, সেগুলো কিন্তু জোরালোভাবে উঠে আসবে, এটিই স্বাভাবিক। এবং এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আবার ঐক্যমত্য তৈরি হওয়া উচিত। বিশেষ করে আমি জুলাই সনদের কথা বলবো। আমরা 90 সালে যেই ভুলটি করেছিলাম সেটি হচ্ছে যে এটি লিখিত পরিত ছিল না, স্বাক্ষরিত ছিল না, এমনকি আমরা জবাবদিহিতার আওতায় দলগুলোকে আনতে ব্যর্থ হয়েছিলাম। অতএব জুলাই সনদে এবার প্রকৃষ্টভাবে থাকতে হবে যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা কী ছিল, আমাদের প্রতিশ্রুতি কী, এবং আমরা দেশকে কোথায় নিয়ে যেতে চাই। এই জিনিসটা আমার মনে হয় যে এমনভাবে তৈরি করতে হবে, গত বছরের জুলাইতে করলে আপনি যেভাবে করতেন, যেই তড়িৎ গতিতে করতেন এবং নিজেদের রাজনৈতিক বিভিন্ন দিবস অথবা মানে উচ্চমাপের বিষয়গুলোকে পাশ কাটিয়ে করতেন, সবার ভিতরে ঐক্যমত্য হওয়ার একটা জোরালো চেষ্টা থাকতো। আমার মনে হয় সেইভাবেই জুলাই সনদটাকে দেখতে হবে। এখন এটির একটি দিনক্ষণ আবার যে ঘোষণা করার জন্য আপনি ছাত্র জনতা বলতে হয়তো এনসিপির কথা বলছেন, ইনকিলাব মঞ্চ বলছিলেন, আমারও মনে হয় একটি দিনক্ষণ ঠিক করাও জরুরি। নাহলে যেটা হয় যেটা আপনার ওপেন এন্ডেড হয়ে যায়, এটি ঠিক বোঝা যাবে না কখন হবে, কারণ একটির সাথে আরেকটি কিন্তু যোগসূত্র রয়েছে। ভালো দিক যেটি হলো, ধরেন ফেব্রুয়ারিতে যদি সবাই নির্বাচনের জন্য একমত হয়ে থাকে, এখন নির্বাচন কমিশনে সেই বার্তাটি পৌঁছে যাওয়া দরকার এবং দলগুলো যেন প্রস্তুত হতে পারে সে ব্যাপারে তাদেরকে আগাম দিন তারিখ জানিয়ে দেওয়া জরুরি, দেশবাসীকেও জানানো জরুরি। আমি আবার আসবো ব্যারিস্টার রবিন ফারহান, একটু আপনার কাছে জানতে চাই। আশরাফ ভাই বলছিলেন যে দিনক্ষণ জানিয়ে দেওয়া জরুরি নির্বাচনের মতো জুলাই সনদ নিয়েও। আমার আপনার কাছে প্রশ্ন, সোশ্যাল মিডিয়া একটি বড় ব্যাপার, সেখানে অনেকেই বলে আসছিল যে বিএনপি সরকারকে, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে না ভোটের তারিখ না দেওয়ার কারণে। তো সেটির সমাধান হয়ে গেছে, আমরা সেই সোশ্যাল মিডিয়ার কথাটা সত্য ধরে নিলাম আলোচনার স্বার্থে। তো এখন যে বাকি বিষয়গুলো রয়েছে, বিচার, সংস্কার, জুলাই সনদ, এ নিয়ে আপনারা জোরালো দাবি তুলবেন কিনা নির্বাচনের রোডম্যাপের মতো? দেখুন, আমাদের সংস্কার এবং বিচারের কথা যদি বলতে হয়, সংস্কার এমন একটা সময় বিএনপির তরফ থেকে বলা হয়েছে যেই সময় বাংলাদেশে এই শব্দটি কেউ উচ্চারণ করেনি। 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়ে রাষ্ট্র মেরামতের একটা কাঠামো তিনি ঘোষণা করেছেন। পরবর্তীতে 27 দফা হয়েছে, অন্যান্য দলের সঙ্গে মিলে 31 দফা আমরা দিয়েছি। 2022 সালে তখনও কিন্তু শেখ হাসিনা মহাপরাক্রমে ক্ষমতায় আছে এবং অন্তত সেই সময় যে প্রশ্নগুলো আমাদের খুব রেগুলার ফেস করতে হতো যে এখন বিএনপি কী করবে, সেই সময়ই কিন্তু বিএনপি সংস্কারের কথা বলেছে। এবং আপনি যদি সেই সময় 31 দফায় যা যা বলা হয়েছে সেটার সাথে আজকে যে দাবিগুলো উঠছে সেগুলো একটা তুলনামূলক চিত্র করেন, আপনি দেখবেন যে খুব বেশি অমিল আছে যে তেমন নয়। 70 to 75% মোটামুটি একই কথা বলা আছে, হয়তো ভাষাটা একটু এভাবে বলা হচ্ছে, হয়তো আমরা ভাষাটা একটু ওইভাবে বলেছি, বাট মোরালেস একই কথা বলা হয়েছে। সো বাংলাদেশে যতগুলো বড় বড় সংস্কার, সেটা আপনি পার্লামেন্টারি সিস্টেম বলেন, সেটা আপনি মাল্টি পার্টি ডেমোক্রেসি বলেন, সেটা আপনি জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স বলেন, সেটা আপনি গণমাধ্যমের স্বাধীনতা বলেন, এই সকল সংস্কার, বড় বড় সংস্কার, এগুলো কিন্তু বিএনপির সময়। আপনার প্রশ্নটি বুঝতে পেরেছেন, সেটি একটি আপনি গতানুগতিক কথা বলছেন। আমি বলছি 5 আগস্টের পরের হিসাব আর আপনার সেই 2022 হিসেব কিন্তু এক না। আমি এখনকার কথা বলছি, যেহেতু একটা নির্বাচনের রোডম্যাপ হয়েছে,
এখন আপনারা বিচার সংস্কারের এই যে 5 আগস্ট পরবর্তী যে বিচারের কথা উঠছে সেগুলোতে আপনারা জোরালো ভূমিকা রাখবেন কিনা সেই দাবিগুলো? নিশ্চিতভাবেই রাখবো। আমি পুরনো প্রেক্ষাপট এ কারণেই টেনেছি যে এই দাবিগুলো বিএনপির দাবি। সো বিএনপির দাবি বিএনপি করবে না এটা আপনার কেন মনে হচ্ছে? দাবিগুলো তো বিএনপির, দাবিগুলো তো বিএনপি প্রথম উত্থাপন করেছে। সো ডেফিনেটলি বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি করবে, এবং বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় না আসে, আমি তর্কের খাতিরে বলছি, যারাই আসবে তাদের উপর ডেফিনেটলি এই চাপটা আসবে। আর বিচারের কথা যদি আপনি বলেন, বাংলাদেশে বিচার খুব অল্প সময়ে হয়ে গেছে এমন নজির কখনো পাওয়া যায় নাই। বিচার একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, কারণ একটা কথা তো বলাই হয় যে জাস্টিস হারিড, জাস্টিস বারিড। জাস্টিস মানে যত আপনি দ্রুত করার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করবেন, বলা হয় যে জাস্টিস খুব ভালোভাবে সেটা স্টাবলিশ করা যায় না। আর যেহেতু একটা বিচার প্রক্রিয়া অনেকগুলো ধাপ আছে, আপনার নিম্ন আদালত আছে, মামলা দায়েরের পর থেকে আমি বলছি, নিম্ন আদালত আছে, হাইকোর্ট আছে, অ্যাপিলেট ডিভিশন আছে, রিভিউ আছে। ইটস আ লং প্রসেস। সো এই প্রসেসটা আপনি 2 মাসে 5 মাসে করে ফেলতে পারবেন, এটা ভাবাটা খুব মানে সঙ্গত হবে না। জি।